হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানিয়েছিলাম জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ। এটি হচ্ছে কণিকা ভোগ। তো আমি কেমনভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে আমি নিয়েছি শ্যামা চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল নিতে পারো, এটা গোবিন্দভোগ চাল থেকেই হয়, কিন্তু আমি এখানে শ্যামা চাল ব্যবহার করেছি। প্রথমে চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। তেল আর ঘি একসঙ্গে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু গোলমরিচ আর গোটা গরম মশলা। তারপর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ। দেখো এটাকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা শ্যামা চালটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে বানিয়ে একবার জগন্নাথ দেবের সামনে ভোগ লাগিয়ে প্রসাদ নিতে পারো, খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা ঘষে, তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি এখানে ঘষে দিয়েছি। আবার যারা পছন্দ করবে না তারা নাও দিতে পারো। দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েও ভালো করে মিশিয়ে নেব এটাকে। আমি এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই চালে থাকা জলটা শুকাচ্ছে। তারপর একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। এই চালের ক্ষেত্রেও সেম, যতটা তুমি চাল নেবে ততটাই হচ্ছে জল ডবল দিতে হবে। চালগুলো খুবই ছোট এবং তোমার পাতলা পাতলা। এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, এটাকে আমি গুঁড়ো করে নেবো। এটা কিন্তু আমি ভাজিনি, দেখো এইটা দিয়েই আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতে বা শিলনোড়াতেও করে নিতে পারো। গুঁড়ো করা হয়ে গেছে, এবার ওর উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর দেব এর মধ্যে চিনি। আমি এখানে 3-4 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে অল্পও দিতে পারো, বা যারা বেশি মিষ্টি পছন্দ করবে তারা বেশি দিতে পারো। এই রান্নাটায় হলুদ যাবে না, আর এই চিনির বদলে এখানে গুড় যায়। আমার কাছে যেহেতু গুড়টা ছিল না তাই আমি চিনি দিয়েই তোমাদের দেখিয়েছি। তো তোমরা এটা দিয়েও করে দেখো, খুব ভালো লাগবে। তারপর এটা ঢাকা দিয়ে দেবো, ভাপেই হবে। দেখো 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, অনেকটাই হয়ে গেছে। তোমাদের নেড়ে দেখাচ্ছি আমি। এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়, সেই জন্য। দেখো অনেকটাই হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।